এই রাজ্য থেকে আপনি ব্যবসা করবেন, আপনাকে কাটমানি তোলা দিতেই হবে, আর যদি না দেন তাহলে আক্রান্ত হতে হবে। বরানগরের ঘটনা অন্তত এমনটাই বলছে, কারণ সেখানে ব্যবসায়ী আক্রান্ত, তার কাছ থেকে কাটমানি চাওয়া হয়েছিল, তোলা চাওয়া হয়েছিল, তোলা না দেওয়ায় আক্রান্ত ব্যবসায়ী, তোলা না দেওয়ায় আক্রান্ত ব্যবসায়ী। বরানগরে তৃণমূলের দাদাগিরি, ব্যবসায়ীর ওপরে হামলার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের আক্রান্তের। আর কাঠগড়ায় তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতারা। অভিযুক্ত শঙ্কর রাউত বিধায়ক ঘনিষ্ঠ, ঘটনায় পুলিশের জালে 2। এখনো অধরা মূল অভিযুক্ত শঙ্কর রাউত। তোলাবাজি, কাটমানি তৃণমূলের সংস্কৃতি। দেখুন সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আপনাদের, কিভাবে চড়াও হয়, কিভাবে হামলা চালানো হয়, দেখাচ্ছি আপনাদের সেই সিসিটিভি ফুটেজ। তোলাবাজি, কাটমানি তৃণমূলের সংস্কৃতি। তৃণমূল ঘনিষ্ঠ হলে গ্রেপ্তার করতে ভয়। কাঠগড়ায় তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নেতারা, আর সেই কারণেই কি গ্রেপ্তার করতে ভয়। তোলাবাজি, কাটমানি তৃণমূলের সংস্কৃতি। এখনো অধরা মূল অভিযুক্ত শঙ্কর রাও। দেখুন কিভাবে ব্যবসায়ীর ওপরে চড়াও, তৃণমূলের দাদাগিরি, কিভাবে ব্যবসায়ীর ওপরে চড়াও। কাঠগড়ায় তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নেতারা, যারা ব্যবসায়ীর ওপর চড়াও হয়েছে, তাদের দাবি তোলা দিতে হবে, কাটমানি দিতে হবে। আর সেই কাটমানি দিতে অস্বীকার করার কারণে দেখুন কিভাবে চুলের মুঠি ধরে একদম টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন সেই সিসিটিভি ফুটেজ। আমি যেতে পারবো না, আমাকে বউ বারণ করে দিয়েছে, আমি কি করবো? সে নেই। কোথায় ফোনটা লাগাচ্ছে? দাদা গেট খুলছিল না, এই ফোনটা কাটো, ফোনটা কাটো, ফোনটা কাটো। কাকে ফোন করবি? আমার বউকেই তো ফোন ফোনটা কাটতে বলুন তো। কেটে দিয়েছি। ফোনটা কাটো। হ্যালো, ফোনটা কাটো। ওরা বাড়িতে 3-4 জন মিলে এসছে। আমি যেতে পারবো না, না করার পর আমি কোথাও যেতে পারবো না, আর যেতে পারবো না। আমি কাজ করি, যে আমাকে ডাকছে আমাকে বলছে মেরে ধরে এখান থেকে নিয়ে যাবে, আমাকে বলছে জোর জবরদস্তি এখন নিয়ে যেতে। আমি কেন করবো? শুনিনি? চলো ঠিক আছে, দাঁড়া, ফোন হচ্ছে। কোথায় কোথায়? আরে শোনো, ফোনটাকে ফোন বাড়ি থেকে এইগুলো ঠিক হচ্ছে না। দাদা বলছো, দাদা ডাকছে। আমি তাহলে আমি যেতে পারবো না, আমাকে বউ বারণ করে দিয়েছে, আমি কি করবো? সে নেই। ফোনটা লাগাচ্ছে। দাদা গেট খুলছিল না, এই ফোনটা কাটো, ফোনটা কাটো, ফোনটা কাটো। কাকে ফোন করবি? আমার বউকেই তো ফোন ফোনটা কাটতে বলুন। আর এই ঘটনার পর বিজেপি নেতা সজল ঘোষ, তিনি ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলেন, কি জানিয়েছেন তিনি শুনবো। গতকাল গভীর রাতে আমার কাছে একটি টেলিফোন আসে, আর্তনাদ ছিল সেই টেলিফোনে, যে দাদা আমাদেরকে বাঁচান। ঘটনা হচ্ছে ওর কাছ থেকে এখানে এক তোলাবাজ আছে, এমএলএর সাথে তাদের ছবি গতকাল এমএলএ পোস্ট করেছে। তো সেই ব্যক্তি এবং তার 3-4 জন তারা এসে এই ভদ্রলোকের বাড়িতে ঢোকে এবং কুকুর ছাগলের মতন টানতে টানতে তাকে নিয়ে যায়, মারধর করতে করতে। এবং ব্যক্তির বক্তব্য সেখানেও তাকে মারধর করা হয়, বন্দুকের বাঁট দিয়ে তাকে মারা হয়। বক্তব্য হচ্ছে যে ওর কাছে, ও যেহেতু ওখানে থাকে, ইন্টেরিয়ারের ব্যবসা করে, সেহেতু ওকে তোলা চাওয়া হয়েছিল 1 লক্ষ টাকা। সেই 1 লক্ষ টাকা সে দিতে রাজি হয়নি, তখন তারা 70,000-এ নামে। সেই 70,000ও না দেওয়ার কারণে তাকে আজকে এই ধরনের মারধর করা হয়েছে। দাদার নাম শঙ্কর রাউত, আপনি যদি গলা অ্যানালিসিস করেন তাহলে বুঝতে পারবেন। এবং শঙ্কর রাউতের ডেরায় টেনে নিয়ে যাওয়া হয়, সেখানে শঙ্কর রাউতের নেতৃত্বকে মারধর করা হয়। বুঝতে পারছেন এদের সাহসটা বাড়তে বাড়তে কোথায় চলে গেছে। আর এই সাহস বাড়ার কারণ হচ্ছে, এটা প্রত্যেকেই জানে যে তাদের মাথার উপরে হাত রয়েছে শাসক দলের। বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন এই ঘটনার প্রসঙ্গে শুনবো। ব্যবসায়ীকে মারপিট করা, চাঁদা তোলা নতুন কিছু না, পুরো পশ্চিমবাংলায় হচ্ছে। অন্য রাজ্য থেকে যে ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে আসতেন, তারা ভয়ে আসছেন না। ত্রিপুরার ব্যবসায়ীকে এক কাউন্সিলর তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছিল, টাকা দিতে হবে। তো এটা নতুন কিছু না। এই সরকার যতদিন থাকবে, এই তোলাবাজি, লুটতরাজ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মহাজঙ্গল রাজ, সেদিকেই যাচ্ছে ব্যাপারটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।